রাজ্যে দিকে দিকে অস্ত্র উদ্ধার, খর্দা থেকে শুরু করে ফারাক্কা, যেখানে একের পর এক অস্ত্র উদ্ধার করলো পুলিশ এবং এর ফলে প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা। প্রথমে খর্দার খবর আপনাদের জানাবো, যেখানে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে উত্তর 24 পরগনার খর্দায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়। রাতে তল্লাশি অভিযান চলে এবং যেখানে 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, 9mm পিস্তল এবং দেশি বন্দুক উদ্ধার হয়। এছাড়াও 17 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, নাইম আনসারি যাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা এবং যার কাছ থেকেই এই অস্ত্র উদ্ধার করা হয়েছে, কি জানা যাচ্ছে? কি কারণে এই অস্ত্র ছিল তার কাছে, কোথা থেকে এলো, কি বলছে পুলিশ? দেখো, নাইম আনসারি ওরফে নেপালি, তাকে গ্রেফতার করে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে নিজের হেফাজতে যে আবেদন জানানো হয়েছে। ব্যারাকপুর মহকুমা আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই যে 4টে দেশি আগ্নেয়াস্ত্র এবং 17 রাউন্ড কার্তুজ, একটি ভজালি, একটি কুরুল এবং একটি ধারালো অস্ত্র, এই অস্ত্র কি জন্য মধ্য থেকে যে কোথা থেকে অস্ত্র পেয়েছিল এই উত্তর দেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই যোগসূত্রই খোঁজার চেষ্টা করা হচ্ছে যে এই কামারাটি এলাকা নয়া বস্তি, যেটা পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, সেখান থেকে গতকাল সন্ধ্যায় তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয় এবং নাইম আনসারি তখন পালিয়ে যায়। আজ ভোর রাতে তাকে সোদপুরের ধানকল থেকে গ্রেপ্তার করে খর্দা থানার পুলিশ। খর্দা থানা এবং কামারহাটি থানার পুলিশ যৌথ তল্লাশি চালায়। অর্থাৎ আরো কোথাও অস্ত্র মজুদ আছে কিনা এবং সেই অস্ত্রের লেনদেন কোথা থেকে হয়েছিল সেই বুঝতে চাইছে পুলিশ এবং তার জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানানো। ধন্যবাদ সমীরণ। রাজ্যে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা, বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। এটা তো নতুন কিছু নয়। পশ্চিমবাংলায় মানে মানুষ খাদ্য সবকিছু সামগ্রী সেগুলোকে স্টক করে রাখে, আর এখানে পশ্চিমবাংলায় ভোটের জন্য, মানুষ মারার জন্য বিভিন্নভাবে অস্ত্র, বোমা, গুলি, বারুদ, বন্দুক পুরোপুরিভাবে জোগাড় করে রাখা হয়। তারা ভয় দেখায়, হুমকি দেওয়ার রাজনীতি চলে। যেভাবে ভোট করানোর আগে যেভাবে মানুষকে ভয় দেখানো হয় এবং মানুষ মারার হুমকি দেওয়া হয়, এবং সেই জন্যই এবং এই ধরনের ইল্লিগাল অস্ত্র কারখানা পুরো পশ্চিমবঙ্গের মানে পাড়ায় পাড়ায় রয়েছে। আমরা কেউ জানতেই পারি না, সামনে একরকম দেখি, পেছনে একরকম দেখি, এবং পুলিশের সামনেই অস্ত্রের চোরা কারবার চলে এবং পুলিশ এটার মধ্যে পুরোপুরিভাবে জড়িত আছে। শাসক এবং পুলিশ দল দুজনে তালে তাল মিলিয়ে একসাথে হয়ে এই অস্ত্রের কারখানাগুলোকে, চোরা অস্ত্রের কারখানাগুলোকে চালাচ্ছে। আমার লোক এই কারোর লোক এটা অভিযোগটা করছে কে? অভিযোগ করছে যারা আমাদের বিরুদ্ধে দল করে, তারা আমাদের বিরুদ্ধে তো অভিযোগ করবে, এটাই স্বাভাবিক। এখানে বিভিন্ন সব লোক, যত ছোটবেলাতে যখন পলিটিক্স করি সবাইকেই চেনে, এলাকার লোককে না চেনার তো কিছু না। কিন্তু কেউ যদি অপরাধ করে তার দায়িত্ব তো তার, অপরাধীর শাস্তি, যে সে অপরাধ করে শাস্তি হবে। আমরা যে দল করি, মমতা ব্যানার্জির দল, এখানে অপরাধ করলে তার শাস্তি হয়, অন্য যে কোনো দলে হয় না।